ফেসবুকে কিন্তু একটা বিরাট সমস্যা চলে এসেছে এবং সেটা হলো ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড অথবা নট রেকমেন্ডেড এই লেখাটা দেখাচ্ছে। এবার আপনারা ভাবছেন যে এটা ফেসবুকেরই কোনো প্রবলেম এবং এই লেখাটা প্রত্যেকের প্রোফাইলে দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনার সেটা ভুল ভাবনা। আপনাদের হয়তো অনেকে কেউ বলেছে যে এই সমস্যাটা কিছু ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা ফেসবুকের একটা আপডেট, এটা সবারই হয়েছে, তা কিন্তু নয়। দেখুন আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাচ্ছি, আমার তো হয়নি। দেখুন এই আমার ফেসবুক প্রোফাইল বা পেজ এবং এখানে দেখুন প্রোফাইল রেকমেন্ডেশন আমি যখন যাচ্ছি দেখুন এখানে কিন্তু সব ঠিকঠাক আছে, একদম রেকমেন্ডেবল আছে, কই আমার তো কোনো সমস্যা হয়নি। এবার অনেকে বলছে সবারই এই সমস্যা হয়েছে, চুপচাপ বসে থাকো, কোনো কিছু করতে হবে না, তোমার সমস্যার সমাধান একাই হয়ে যাবে। তো এটা কিন্তু একদমই ভুল চিন্তা ভাবনা। আপনি যদি এইটা করেন যে ফেসবুকের ভরসাতে বসে থাকেন যে আপনার এখানে লেখা দেখাচ্ছে যে ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড অথবা নট রেকমেন্ডেড এই লেখাটা দেখাচ্ছে, তাহলে কিন্তু সেটা খুবই চিন্তার বিষয়। কারণ সমস্যা তো অবশ্যই হয়েছে, কয়েকজনের প্রোফাইল বা পেজে এই ইস্যু হয়েছে এবং সেই কয়েকজনের মধ্যে আপনিও থাকতে পারেন। তো কাজেই চুপচাপ বসে না থেকে আপনাকে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে হবে, তাহলেই আপনি একদম সেফ। আপনার প্রোফাইলে যদি সত্যিই কোনো সমস্যা থাকে এটা কিন্তু অটোমেটিক্যালি সরবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে জাস্ট চলে আসতে হবে এই যে রেকমেন্ডেবল, আমার তো এখানে রেকমেন্ডেবল দেখাচ্ছে, আপনাদের এখানে যদি দেখায় ইউর রেকমেন্ডেশন ইজ সাসপেন্ডেড অথবা নট রেকমেন্ডেড, তাহলে আপনাকে কি করতে হবে, এই পেজ রেকমেন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখুন বলেছে রেকমেন্ডেশন, তার নিচেই দেখুন এই যে দেখুন রেকমেন্ডেশন বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ওরা বলছে হোয়াট ডাজ রেকমেন্ডেড মিন, রেকমেন্ডেড বলতে কি বোঝায় এটা তো আমরা জানি। এইবার তার নিচে দেখুন ভালো করে আগে বুঝবেন এখানে কি বলছে, দেখুন হোয়াট উই উড নট রেকমেন্ডেড, আমরা কেন রেকমেন্ড করি না, কোন কোন পেজের আমরা রেকমেন্ডেশন সাসপেন্ড করতে পারি বা নট রেকমেন্ডেড করে দিতে পারি বা কোন কোন প্রোফাইলে করতে পারি। তো তার জন্য দেখুন ওরা একদম পরিষ্কার বলে দিয়েছে যে সেন্সিটিভ অর লো কোয়ালিটি কন্টেন্ট, যদি কোনো সেন্সিটিভ কন্টেন্ট হয়, এমন কোনো কন্টেন্ট যেটা ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে না, আপনি সেই নিয়ে কোনো কন্টেন্ট বানিয়েছেন। তারপরে দেখুন রয়েছে ক্লিক বেট অ্যান্ড গিভঅ্যাওয়েজ, যদি কোনো ক্লিক বেট কন্টেন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার রেকমেন্ডেশন একদম অফ করে দেওয়া হতে পারে বা সাসপেন্ড করা হতে পারে। এছাড়া এখানে দেখুন রয়েছে ফলস অর মিসলিডিং ইনফরমেশন, যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দেন আপনার ভিডিওতে, সেক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র ভিডিও নয়, আপনি একটা ছোট্ট পোস্ট করলেও সেই পোস্টে যদি কোনো ভুল ইনফরমেশন থাকে বা ফলস ইনফরমেশন থাকে, কিংবা আপনি কোনো ফটো পোস্ট করেছেন সেই ফটোর মধ্যেও এমন কিছু লেখা আছে বা সেই ফটোর মধ্যে দিয়ে এমন কোনো ইনফরমেশন আপনি দিচ্ছেন যেটা ফলস অথবা মিসলিডিং ইনফরমেশন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে রেকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে। তো এবার আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে শুধুমাত্র ভিডিও নয়, শুধুমাত্র রিলস নয়, আপনি যে পোস্ট করেছেন, আপনি যে ইমেজ পোস্ট করেছেন বা ফটো আপলোড করেছেন, তো সব কটা কন্টেন্ট যেন একদম ঠিকঠাক থাকে। মানে ফেসবুকে যে নিয়ম আছে, যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনে যেন আপনি সেই কন্টেন্ট আপলোড করে থাকেন। যদি আপলোড করে না থাকেন, আপনার কোনো ফটো দেখে বা কোনো ভিডিও বা রিলস দেখে যদি আপনার মনে হয় না এটা গাইডলাইন মানেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি ওটা তাড়াতাড়ি ডিলিট করুন। তাহলে আপনি যদি ভাবেন যে ফেসবুক কবে ঠিক করে দেবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু একটা ভুল ভাবনা, ঠিক আছে। আর হ্যাঁ, লাইভ করলেই কিন্তু এটা ঠিক হবে না। অনেকে ভাবছে লাইভ করলেও এটা ঠিক হবে, ঠিক কিন্তু হবে না লাইভ করলে। অনেকে বলবে যে আমার তো অনেক পোস্ট রয়েছে, আমার তো অনেক ভিডিও রয়েছে, আমার অনেক রিলস রয়েছে, তাহলে আমি কি করে এত কন্টেন্ট চেক করব। সেক্ষেত্রে আরও একটা উপায় রয়েছে। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে চলে যেতে হবে, দেখুন এই রেকমেন্ডেবল যে আছে, আপনার হয়তো এখানে রেকমেন্ডেবল সাসপেন্ডেড দেখাতে পারে। তো এখানে আপনি আসবেন, আসার পরে এই যে দেখুন প্রোফাইল স্ট্যাটাস, একটু ভালো করে দেখবেন নিচে রয়েছে প্রোফাইল স্ট্যাটাস। তো আপনি এই প্রোফাইল স্ট্যাটাস থেকে কিন্তু চেক করে নিতে পারেন। প্রোফাইল স্ট্যাটাসে আসার পরে দেখুন প্রোফাইল স্ট্যাটাসে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, ওয়েলকাম দীপঙ্কর। তারপরে দেখুন কি রয়েছে, হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ডস ইউ উইল সি দেম হেয়ার। মানে যদি কোনো কন্টেন্ট ফেসবুকের পলিসির এগেনস্টে যায়, সেক্ষেত্রে এখানে কিন্তু ওরা নোটিফিকেশান দিয়ে দেবে। তো কাজে এই জায়গাটাও আপনাকে কিন্তু চেক করে নিতে হবে। এখান থেকেও আপনি চেক করতে পারবেন যদি আপনার অনেক কন্টেন্ট হয়ে থাকে এবং যদি সব আপনার ঠিকঠাক থাকে এবং
এবং তারপরও যদি আপনার ঠিক এরকম লেখা দেখায়, অর্থাৎ প্রোফাইল রেকমেন্ডেশন সাসপেন্ডেড অথবা নট রেকমেন্ডেড লেখা দেখায়, তাহলে বুঝবেন আপনার প্রোফাইল বা আপনার পেজের ক্ষেত্রেও এটা একটা গ্লিচ আপডেট রয়েছে, মানে ভুল করে আপনার প্রোফাইল বা পেজে চলে এসেছে এবং অটোমেটিক্যালি এটা চলে যাবে। ঠিক আছে, কারণ ফেসবুক কিন্তু তাদের যে প্ল্যাটফর্ম সেটা প্রতিনিয়ত আপডেট করছে এবং আরও স্টেবল করার চেষ্টা করছে ইউটিউবের মতো। বোঝা গেল? সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।